কষ্টের সময় যে গল্প থাকে সেগুলো শোনাই একটু। তারপরে কেমন আছেন? ও বাচ্চারা নিয়ে পড়বো নাকি? কি বলেছে? ট্রাই অ্যানাদার ওয়ে অফ গোয়িং লাইভ ডিউরিং লাইভ। ঠিক আছে, তাহলে বাচ্চারা বিউটিফুল ব্রো, থ্যাংক ইউ। অনেকে আসছেন, আমরা একটু অতীতের গল্প শুনবো। হ্যাঁ, বাস্তব কথা শুনলে ভালো লাগবে, অতীতের গল্প এখন বলতেও ভালো লাগে। হ্যাঁ, কমেন্টে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জানি অনেকেই শুনতে চান, সো ওই জন্যই মাঝে মাঝে আসি, মাঝে মাঝে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি, বলি। কারণ একটা সময় এই এই সিচুয়েশনগুলো পার করছি, তো আমিও যেহেতু বড় হয়েছি এক গ্রামে, আমিও ধরেন যে একদম ডিরেক্ট গ্রামে মানুষ যেভাবে আমরা দেখি, ঠিক অ্যাকচুয়ালি এক সময় আমার লাইফ কিন্তু এরকমই ছিল, স্টিল নাও কিন্তু এভাবেই আছে মোটামুটি। শুধুমাত্র পরিবেশগতভাবে অনেক মানুষের সাথে ওঠা বসা করতে হয় বলে দেখা যাচ্ছে যে সামটাইমস একটু উচ্চ লেভেলের একটু ভাবসাব চেষ্টা করে যাই। কারণ যে মানুষের সাথে উঠলে আমাকে দামি কোট পরতে হবে, দামি জুতা পরতে হবে, সেখানে তো আর আমি গ্রামের মতো করে গিয়ে লাভ নাই। যদি অ্যাকচুয়ালি অবস্থাটা আমার ওরকম থাকতো তাহলে অবশ্যই আমি তার সামনে এভাবেই যেতাম। যেহেতু আমার এবিলিটি আছে, সেহেতু যখন আমি বড় কারোদের সাথে থাকি তখন তাদের মতোই ড্রেস আপ, তাদের মতোই খরচ করি। এটা তো করতে হবে, পরিবেশ, এটাই সমাজ। কিন্তু মাইন্ডসেট কিন্তু এখনো গরিব টাইপেরই আছে, এটাই বাস্তবতা। এখনো রাস্তায় বেরোলে বুঝতে পারি, এখনো রেল স্টেশনে দাঁড়ালে বুঝতে পারি যে একটা মানুষ যে রিক্সা চালাচ্ছে তার অ্যাকচুয়ালি ভেতরটা কি বলে, এটা এখনো বুঝতে পারি। এটা বুঝতে পারার কারণটাই হচ্ছে বিকজ ওই যে একটা টাইম আমি নিজেও ছিলাম তো এরকম। শেয়ার দিন ভিডিওটা। হ্যাঁ, এই গল্পটা অনেক মোটিভেশন হবে, একদম বাস্তব আমার লাইফের। আমি লিখেছি না ইয়াতে, আমার এই যে ক্যাপশনে দিয়েছি না যে একটা সময় সাইকেল কেনার টাকা ছিল না। হ্যাঁ, এরকম অবস্থা ছিল। সময়টা বেশি দিন না, এটা আপনার হচ্ছে 2010 সালের মতো। আমি 10 সাল কি তারও আগে, আমি ক্লাস 8-এ থাকতে আমার পরীক্ষা দিয়ে আমার ধরেন যে কম্পিউটার শেখার শখ হয়েছিল, সেই টাকাটাও কিন্তু আমার কাছে ছিল না। তো ওই দিন যদি কম্পিউটার ট্রেনিং করতে না যাইতাম, তো মনে হয় যে আজকে এই পজিশনে কখনোই থাকতাম না। বাই দ্য ওয়ে, আই এম নট ড্রাইভিং, আমি বসে আছি, আমার সাথে আছে বসেছি, সমস্যা নেই। হ্যাঁ, বলতেছি তো 2008-9 এই টাইমগুলোতে যদি আমার এক ব্যক্তি ছিলেন, তিনি আমাকে 1500 টাকা দিয়েছিলেন। সিরিয়াস বলতেছি, 1500 টাকা দেয়। আমার বাবা আমাকে দেয়নি। কেন দেয়নি? উনি আর্মিতে ছিলেন, তো অনেক কড়া টাইপের ছিলেন। উনি শুধু লেখাপড়াতে বিশ্বাস করতেন, আর কিছুই তো ভালোবাসতেন না। কারণ আমাদের বাবা মারা আমরা জানিও, তারা এতটুকুই জানে, যেহেতু এতটুকুই বিশ্বাস করে যে ছেলে বড় হবে, ছেলে ভালো একটা চাকরি করবে, কোট টাই পরবে, সুটকেস বিটকেস নিয়ে অফিস যাবে, আসবে, যেটা আমরা বাংলা মুভিতে দেখেছি। অ্যাকচুয়ালি আমাদের বাবা মারা অ্যাকচুয়ালি এখনকার তারা এভাবেই চিন্তা করে। আফটার অল তাদের কিন্তু লাস্ট চিন্তাটা এটি, ছেলে আমার ভালো থাকুক। ক্লিয়ার? সো এখনও অনেকেই আছেন যাদের বাবা মারা তাদের কথা বুঝতে পারে না। এটা হতে পারে, তাদের কিন্তু খেপে গেলাম নেই, বুঝাই দেবো আপনাকে, ঠিক আছে? তো একটা সময় দেখাচ্ছে যে আমি যে শেভটা করবো, শেভিং করার টাকা থাকতো না, মোবাইলের টাকা রিচার্জ করার টাকা থাকতো না। এটা একদম বাস্তব কথা বলতেছি। জাস্ট তো কয়েক বছর, বেশি দিন না তো। 10 সাল আর 8 সাল 9 সাল কত দূর, তাই না? ওকে, মেহেজাবিন চৌধুরী কয় গাঁজা খাইছেন নাকি? একটা জিনিস বলি, আমাদের অনেক আফসোস লাগে যখন আপনাদের মতো শিক্ষিত করে সন্তানরা এই কথাগুলো বলেন। যদি আপনি রিক্সাওয়ালা হন, এই ফেসবুকে বাংলাদেশে কিন্তু অনেক আছে, ধনী গরিব দুঃখী, রিক্সাওয়ালা বলেন, হকার বলেন, ভার্সিটির ছেলেমেয়ে বলেন, সবাই আছে। তো যখন সাধারণ মানুষ আমরা এটা মানি যে এখানে বহু ধরনের কথা হবে, হ্যাঁ, এই জন্য মেনে নিতে বলে। কিন্তু একটা জিনিস কি জানেন, যখন আপনাদের মতো শিক্ষিত ফ্যামিলির ছেলেমেয়েরা এই ধরনের কথা বলে, তখন আসলে আফসোস লাগে যে অ্যাকচুয়ালি আঙ্কেল আন্টি লাইক আপনাদের বাবা মা, তাদের এক সময় কি হবে ইন ফিউচারে আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি এই সমস্ত সন্তানদের পাল্লায় পড়ে দেখা যাচ্ছে যে বাবা মাদের ইন ফিউচারে দেখা যাচ্ছে যে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে, দেখা যাচ্ছে যে বউকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমার জিনিস চোখে দেখা যাচ্ছে যারা বর্তমান টাইমে এই ধরনের বিহেভগুলো করে। আপনার দ্বারা কেন এটা হবে? ভালো কিছু করবেন, ভালো কথা বলবেন মানুষের সাথে, এগুলো কথা কিন্তু
বলতেছি শুধুমাত্র তাদের জন্য যারা আজকে লেখাপড়া করেও এই ধরনের কথাবার্তা বলে। দিস ইজ নট ফেয়ার, এটা কাম্য না, ঠিক আছে? ওকে, আচ্ছা, এত রাতে কথা যাচ্ছে ভাই, গ্রামের বাসায় গেছিলাম, আসতেছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো একটা টাইম আসে যখন আমি একটা কম্পিউটারের দোকানে ছিলাম, মেমোরি লোড দেওয়া বুঝেন, কসম বলতেছি, একটা মিথ্যা কথা বলতেছি না, সিরিয়াস বলতেছি। ওকে, দাড়ি তো ওঠে নাই, শেভিং, কথার মধ্যে কথা ঢুকেন না। আমাদের একটা বিশাল খারাপ স্বভাব যেটা আমাদেরকে নষ্ট করে দেয়, যে কোনো একটা জিনিসের মধ্যে খুদ বের করা। দিস ইজ ভেরি ব্যাড। জীবনে কিচ্ছু করতে পারবেন না এগুলো করে। আমিও কিছুদিন মানুষের পিছনে লাগেছিলাম, লাভ হয়নি, দেখি আমার চোখের সামনে অনেক বড় কিছু করে ফেলতেছে, এটা আমারই ক্ষতি, কিচ্ছু হচ্ছে না, সিরিয়াস। তো কম্পিউটারের দোকানে একসময় মেমোরি লোডের দোকান দিয়ে মানে ডাউনলোড দিছি মেমোরিতে, খেয়াল করেন ওই টাইমগুলোতে 11-12 সালে 10 সালে ওগুলো ছিল, কিন্তু গান ডাউনলোড করে দেওয়া মেমোরিতে, রাইট? সেইগুলো করে এসেছে। তাহলে হঠাৎ করে এটা বলা যায় যে আমি জানি অ্যাকচুয়ালি সেই লাইফগুলো কেমন, এখনো অনেকে আছে, অনেক। তো আমার এটা নিয়ে আজকের কথা না, আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছিলাম যে এটা বললাম কেন, মানে আমার আজকের স্পেসটা যেন বোঝা যায়, হ্যাঁ, যে একটা মানুষ মেমোরি লোডের দোকান থেকে আজকে কোথায় বসে থাকে, একটা মানুষ যে সাইকেল কেনার টাকা নেই, মোবাইলে রিচার্জ করার টাকা নেই, কসম, একটা মিথ্যা কথা না, সেই ব্যক্তিটা আজকে আপনারা সবাই দেখেন যে আল্লাহ কতটুকু ভালো জায়গায় রাখছে। এটা সবকিছু পরিশ্রমের জন্য হয়েছে, আর আমার বাবার দোয়া ছিল এই কারণে। তো আমার মেইন টপিকটা এখন শুরু হচ্ছে, আমি বলি, এটা মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করেন, আপনাদেরকে কতজন মানুষ জিজ্ঞেস করেছে যে বড় হয়ে কি হবা? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ, হ্যাঁ, ইম্পর্টেন্ট, একটু মনে রাখার চেষ্টা করবেন আমি কি বলতেছি। একটু জাস্ট কয়েকটা মিনিট নেই, যে আপনাদেরকে বড় মানে মানুষ অনেকে জিজ্ঞেস করে না যে বড় হয়ে আসলে কি হবেন, আমাদের অধিকাংশ উত্তর কি হয় বলেন তো? ভালো কিছু করব, একটা দেখি ইন্টারটা পাস করি, ভালো কিছু করব। তারপরে আরো চিন্তা করি আমরা যে আচ্ছা মেট্রিকটা পাস করি, ভালো কোনো কলেজে ভর্তি হব, তাই না? আবার দেখা যাচ্ছে আচ্ছা ইন্টার তো হলো, অনার্সটা পাস করি, তারপর একটা ভালো কিছু করব। এরপরে কি হয়, মাস্টার্সটা করে তার ভালো কিছু করবো, আচ্ছা ঠিক আছে একটা চাকরি হোক, ভালো কিছু একটা হবে। একদিন এটা বিয়ে হয়ে গেল, এবার আমার জন্য না, আমার বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চারা ভালো কিছু করবে, এটার জন্য কিছু করবো, নিজের জন্য কিছু করা হয় না। সিরিয়াসলি বলতেছি, কেন বলতেছি, আমি নিজে চোখে দেখছি যে এই ব্যক্তিগুলো এই স্কুল লাইফে বা কলেজ লাইফে বলেছে যে ভালো কিছু করব, যারা আমাকে উত্তরটা দেয় আমি তাদেরকে পছন্দ করি না। একটা আমি লজিক্যাল কথা বলি আপনাদেরকে, শুনেন। সেটা হচ্ছে যে ধরুন আপনি চিটাগংয়ে যাবেন ঢাকা থেকে, ফ্লাইটে করে যাবেন, মনে করেন সাপোজ ধরে নিলাম ফ্লাইটে করে যাবেন, বাসে যাবেন। এখন আপনি যদি ফ্লাইটে ওঠার আগে বা বাস কাউন্টারে টিকিট কাটার পরে বাসে উঠে গন্তব্য শুরু করে তারপরে চিন্তা করেন যে চিটাগাংয়ে যাচ্ছি কেন, তারপরে যদি চিন্তা করেন যে চিটাগাংয়ে আমি যাচ্ছি কেন, তাহলে কি হলো এটা বলেন? আমি এই টাইমটা পর্যন্ত কেন ওয়েট করি, বাসে ওঠা পর্যন্ত কেন ওয়েট করবো আমি, বলেন তো ওয়াই? তার আগে কি ভাবা যায় না যে আমি কোথায় যাব? ঠিক এটার সাথে মিলাচ্ছি, আমি ইন্টারমিডিয়েট পাস করে তারপরে আমরা চিন্তা করি এখন একটা ভালো ভার্সিটিতে ভর্তি হবো, তারপরেই চিন্তা করব, তারপরে দেখা যাক কি করা যায়, সার্টিফিকেটটা পাই। এই উত্তরটা কেন হবে আপনাদের? আমরা তো জানি যে আমাদেরকে যেটাই হই না পৃথিবীতে আমরা আমাদের এসএসসি ইন্টারমিডিয়েট শেষ করতে হয়, তাহলে কেন বা আমি এটার জন্য ওয়েট করবো? আমি তো জানি অলরেডি যেখানে যেতে চাই না কেন, যেটাই হতে চাই না কেন, আমাকে এটা শেষ করতে হবে, তাই না? লজিক দিয়ে চিন্তা করেন যে আমি যেটাই করি না কেন আমাকে ইন্টারমিডিয়েট শেষ করতেই হবে, তো এসএসসিটা শেষ করতেই হবে। তাহলে আমি কেন এসএসসির পরে সার্টিফিকেট পেয়ে তারপরে চিন্তা করবো যে আমি অ্যাকচুয়ালি লাইফে কি হতে চাই? তারপরেও তো ডিসিশন নিতে পারি না। এগুলো যারা করেছে, যারা আমাকে বলতো, আমি তাদের ডিস্টার্ব করেন না প্লিজ। হ্যাঁ, বলছি যে একটা সময় আমি দেখেছি মানুষকে যারা এইভাবে বলেছে যে ভালো কিছু করব। সিরিয়াসলি ভাই, মন থেকে বলতেছি, আপনি যদি আজকে ওই উত্তরটা দিয়ে থাকেন মানুষকে যে ভালো কিছু করব, কিছু হতে পারবেন না, কিছু হবে না। কেন? কারণ দেখেন, আপনি যদি আন্ডার গ্রাজুয়েশন শেষ করেন, তখন যদি চিন্তা করেন যে আমি অ্যাকচুয়ালি ভালো কিছু করতে চাই, তো চিন্তা করেন তো একবার, ওটা হবে। লাইফের তো অনেকটা সময়ই তো চলে যাচ্ছে ওখানে, তাহলে ওই টাইমটাতে ভালো একটা ডিসিশন নিয়ে আপনি কি করবেন? এটা যদি বলে থাকেন আজকে থেকে চেঞ্জ করেন, সিরিয়াসলি বলতেছি। যে মানুষ শুরু থেকেই টার্গেট করে রাখে, তাদের
আমি বলছি যে আপনাদের ভালো কিছু হওয়া কেন লাইফের গোল হবে? আমাদের সব থেকে একটাই গোল থাকে, লাইক লেখাপড়া করা, স্কুল কলেজ ভার্সিটি শেষ করা, ভালো একটা সার্টিফিকেট করা, দেন হচ্ছে ভালো একটা জব করা পর্যন্ত আমাদের লাইফের মানে গোল হয়ে থাকে। বাংলাদেশে কিন্তু এটাই সব থেকে বেশি। 100-র মধ্যে আমি যদি 100 জনকে জিজ্ঞেস করে, দেখা যাচ্ছে 95 to 99% ব্যক্তি তারা বলে দিবে এই অমুক জায়গায় চাকরি করবো ভালো। আমি যে গত 2 দিন আগে একটা পোস্ট করেছিলাম যে বিলিয়নার হব, এই ধরনের প্ল্যান পরিকল্পনা আমরা করতেও ভয় পাই, করতে জানি না কেন। কেন করতে হবে না? মানুষই তো করে নাকি এই জিনিসটা? মানুষই তো করে। আমি বাংলাদেশে আছি, আমি গ্রামে বড় হচ্ছি, এই কারণে কি আমার এই স্বপ্ন দেখা কি পাপ? এটা আমরা কেন ভাবি? সবাইকেই বলছি আমি, আপনি কেন ভাববেন না? কেন বড় স্বপ্ন দেখবেন না? আরে ভাই, আপনি যদি A+-এর স্বপ্ন না দেখেন, গোল্ডেনের না দেখেন, আপনি A গ্রেড পাবেন কেমনে? আপনি নিজে থেকেই যদি নিজে বলেন যে আমি ভালো স্টুডেন্ট না, ধর এগুলো আমাদের হবে না, গোল্ডেন ও আমার এগরোলে যা আছে সেই পাবে না। ভাই, এটা রং। আপনাকেই ভাবতে হবে যে যারা এগরোল তার থেকে বেশি রেজাল্ট করবো আমি, তাহলে দেখবেন এগিয়ে যাবেন। এটা বাস্তব একদম কথা, আমরা সবাই জানি এটা। যে আমরা যখন বড় করে লেখাপড়া করি, বড় কিছু পড়ি, যে ভালো একটা রেজাল্ট করবো, তখনই কিন্তু রেজাল্টটা একটু হলেও ভালো হয়। মেবি দেখা যায় যে আমি অ্যাকচুয়ালি গোল্ডেন পেলাম না, কিন্তু পাশাপাশি তো থাকা যায় কাছাকাছি, রাইট? তাহলে আমরা এই জিনিসটা কেন এখানে কাজে লাগাই না? আপনি যখন একটা গোল্ডেন A+-এর চিন্তা করবেন, আপনি কি পরীক্ষার আগের দিন প্ল্যান করবেন? এটা সম্ভব? এই স্টুডেন্ট কি অ্যাকচুয়ালি এটা করে? এই জিনিসগুলো অবশ্যই আমাদের বোঝা উচিত। কি বলছে বাহিজিৎ, এত কথা না বলে কাজ শেখাও, বয়ান তো ভালোই দাও। তোমাদের মতো ছেলেরা ভাইয়া কিছু করতে পারো না জীবনে, এটাই বাস্তবতা। মানুষ কথা জ্ঞান ছাড়া কখনো কাজ করতে পারে না। তোমাদের কি মনে হয়েছে যে আমি মানে ল্যাপটপটা ওপেন করে লাইভে আসলাম, আসে দেখাইলাম যে ক্লিক এখানে ক্লিক করলে ডলার চলে আসে? এটা লাইফ? এতটা সোজা না ভাইয়া। মানুষ আপনাকে মাছ ধরা শিখাবে, মাছ ধরে বাসায় এনে দিবে না। খাওয়া দেওয়া যায়, গেলানো যায় না। আপনারা চান কেমন? আপনাদেরকে খাওয়াইতে হবে, গেলায় দিতে হবে, এরপরে টয়লেটে যাবেন, টয়লেট করাই দিতে হবে, দেন হচ্ছে বাইর হবেন, আবার হাত দিয়ে ধুয়েও দিতে হবে, তাহলে খুশি। বাঙালি এটা চাই আমরা। এটা দিয়ে অ্যাকচুয়ালি চলে না, লাইফ চলে না। যার চিন্তাই শুধুমাত্র একটা ভালো সার্টিফিকেট অর্জন করে, একটা জব করা ভালো বেতনের, সেই বাংলাদেশে আর আমরা বড় কিভাবে চিন্তা করতে পারি? কেন আপনি স্বপ্ন দেখবেন না? স্বপ্নই তো নাই আমাদের, তাহলে আমরা আর বড় চিন্তা করবো কিভাবে? বড় হওয়ার ইচ্ছা থাকবে কিভাবে? আমি মনে করি কি জানেন, স্বপ্ন তো নিজের প্রপার্টি না, ব্যক্তিগত প্রপার্টি না। নয়তো বা এটা দেখতে টাকা দিয়েও দেখা লাগে না, কিনে আনবো টাকা দিয়ে, কোটি টাকা, তারপর দেখবো স্বপ্ন, এরকমও তো কিছু না। চাইলেই তো আপনি চোখ বন্ধ করে দেখতে পারেন যে আমিও আজকে উনার মতো হব বা এরকম কিছু একটা করব। আর এটার প্রতি যখন ফুল একটা টান থাকে, ঠিক তখনই আপনি কঠোর পরিশ্রম করবেন। এটাই বাস্তবতা, বুঝতে পারছেন? আমি যদি আমার পরিশ্রমের মাত্রাটা বলি, হাসবেন আপনারা। আমি কোনো একটা ওয়ার্ড নিয়ে চিন্তা করার জন্য, রিসার্চ করার জন্য কমপক্ষে 100 ঘন্টা নষ্ট করি। এখন বলবেন ধপ মারতেছি, এটা বাস্তবতা। এখনো দেখেন চোখে কালশিরা পড়ে আছে, বুঝেন তাহলে কত রাত জায়গায় কত কাজ করা হয়। তো এগুলো সামটাইমস আমি বলি আসে, কিন্তু অনেক বোকা আছে যারা আসলে বুঝতেই পারে না বিষয়টা, যে ওদের সামনে দিয়ে মানুষ কত কি করতেছে এবং তারা ওই এক লাইনেই চলে যায়। আমার সব থেকে শুধু চিন্তা হয় এটাই যে এই ছেলেটা বা এই মেয়েটা কোন বাড়ির সন্তান, সেই পিতা মাতার আসলে ভবিষ্যতে কি হবে আল্লাহ পাক ভালো জানেন। সিরিয়াস বলতেছি। কেন আজকে যার ক্লাসে পড়ে, 9-এ পড়ে বা 10-এ পড়ে বা স্কুলে পড়ে বা কলেজে পড়ে, আজকের সেই ছেলে যদি উল্টাপাল্টা লাইফ লিড করে, সেই ছেলে যদি ব্যবহার এখনো ঠিক না করতে পারে, সেই ছেলে যদি এতটুকু না জানে যে কোথায় গেলে কি কথা বলতে হয়, সেই ছেলে বড় হয়তো বাবা মাকে কি উপহার দিবে আমার জানা নাই। সত্য বলতেছি, কি উপহার দিবে আমার জানা নাই। একসময় দেখা যাবে এরকমটা হতে পারে। কি বলছেন যেন আপনি, যে ছেলে বাসায় বসে আছে, মা মানে হার্ড ওয়ার্কিং, বাইরে মানুষের খেতে খাওয়ানোর কাজ করে, দেন হচ্ছে খাওয়াচ্ছে, এরকমই হইতে পারে তো নাকি? আফটার 10 ইয়ার্স দেখা যাচ্ছে যে এরকমই হয়েছে, যে ছেলে হয়ে গেছে অকর্মা, বাপ মা বাইরে কাজ করতেছে, মানুষের বাড়ি চাকরি করে তারপরে খাওয়াচ্ছে। এটাই দেখা যাবে। এটা কেন হতে দিবেন আপনি? এই স্বপ্নটা কি নাই যে আমার মা আজকে কষ্ট করে, আমি এক কাজ করি, এমন কিছু করি যার গর্ভে আমাকে যে ধারণ করলো, তাকে অন্তত 5টা বছর পর একটা সুখ দিব? এই চিন্তাটা কেন আসে না? কেন আসবে না? কথা অনেক সহজ, কি করা অন্তত না।
এটা আপনাদের আপনাদের কথা, বলা সহজ করা কঠিন, কে বলেছে? কালকে আমি এত জিনিস সুন্দর একটা জিনিস শেয়ার করে দিলাম, কয়জন স্টার্ট করছেন বলেন? কালকে রিয়েল প্রুফ দিলাম যে দেখেন ফেসবুকে যে লাইভে কথা বলতেছি না, আর কি করি এখানে আমি কথা বলছি, আপনাদেরকে বোঝাই, ভালো কিছু প্রমোট করার চেষ্টা করি। একটা জিনিস তো কোনো তো ল্যাংটা কোনো কিছু আমি দেখাই না, বাজে কোনো মেয়েকে ছবি তুলে পোস্ট করতেছি না যে এটা দেখেন। এগুলো কি করি? এই আপনাদেরকে মাঝে মাঝে যে ভালো কথা বোঝাতে আসি, এই ভালো কিছু লিখি, মাঝে মাঝে সফল হলে সেটা লিখে দিই। এর থেকে বেশি আহামরিতে মঙ্গল গ্রহ থেকে কোনো কিছু শিখে আসে দিই না। তাহলে যদি বলেন যে করাটা অনেক কঠিন, কোথায় কঠিন? আপনি করেন না, 6 মাস 1 বছর ধৈর্য আছে, আপনার ধৈর্য থাকলে না করবেন। বাট আমি করলাম তো, এই পেজ তো আজকের না, 2 বছর আগের, 2-4 বছর আগের, 18 এপ্রিলে খোলা। তাহলে আমি যদি 18 সাল থেকে কষ্ট করে আজকে ফল পাইতে পারি, আপনি করেন 2 বছর কষ্ট, এটা করি না আমরা। কালকে যে পোস্ট দিছি কয়জন শেষ করছেন বলেন? কয়জন পেজ খুলেছেন, কয়জন প্ল্যানিং করছেন যে আমি এটা করব? তাহলে কিভাবে আপনি চান যে আমি বড় হইতে পারবো বা আমি এটা করবো এটা করবো? এটা অসম্ভব। আপনি যতই মনে করেন যে এইগুলা মানুষের জন্য ফেলে রাখবেন, ততই আপনি পিছনে পড়বেন। নাসিম ভাই আপনাকে কাছে গিয়ে কিছু করে দিবে না। আমার সব থেকে অনেক বড় শখ, বলেছি না যে সর্বশেষ স্বপ্ন বিল গেটসের মতো অনেক বড় লোক হবো। আজকে কি তাহলে আমি বিল গেটসের জন্য বসে থাকবো যে উনি কোনোদিন আমার রেসপন্স করবে? মেসেজ দিয়ে রাখছি, কিন্তু আমিও দিয়ে রাখছি, হ্যাঁ। তারপরে আমি ওনার কাছে টিপস নিব, দেন স্টার্ট করবো, এটা আমি ভাবছিলাম কখনো? কসম বলে আমি 2টা মানুষকে প্রচুর পরিমাণে ফলো করি। 2টা মানুষ আমার ফলোইং এ দেখবেন এই পেজে আছে, কে তারা দেখে নিন। এই 2টো ব্যক্তির সাথে দেখা করার জন্য, এই যেমন আপনারা অনেকে বলেন না ভাই প্লিজ একটা রিপ্লাই দেন, আমি তার থেকেও পাগল। তা আমাকে কি এখন কি করতে হবে? ওদের জন্য বসে থাকবো? বুঝান আমাকে, কবে আমাকে মার্কস দেখাবো, রিপ্লাই দিবে, কবে তার টিপস করে নেবো যে সে কিভাবে ফেসবুক ডেভেলপ করছে, তারপরে কাজ করব। আমরা ডিপলি ভাবি না, আমরা অ্যাকচুয়ালি লাইফ নিয়ে অতটা সিরিয়াস না। যদি আপনি অ্যাকচুয়ালি সিরিয়াস থাকেন, এই ভালো কিছু করব এই উপসংখ্যাটা কালকে থেকে মুখ দিয়ে যেন বের না হয়। এক্স্যাক্টলি কি করবেন সেটার জন্য চলে আসে মাথায়, সেটা যেন মানুষকে বলতে পারেন। আমি ছোট থেকে এরকম, লাইক আমাকে কয়েক কিছু বলতো, আমি 3টা জিনিস শোনাইতাম, হয় আর্মিতে যাব, নয়তো আমি ইয়া করবো, কি বলা হচ্ছে, বড় ডাক্তার হবো, নয়তো আমার ইঞ্জিনিয়ারিং কোনো একটা সেক্টর বেছে নেবো। আর লেখাপড়া করলাম আর্টসে, ডাক্তার তো গেল হচ্ছে গোল্লায়। তারপরে কি করলাম? একটা তো প্ল্যান সি বেছে নিয়েছি তো, তাই না? আর্মিতে গেলাম না, বাবা যাইতে বলছিল, গেলাম না, হলো না, প্ল্যান এ কাটা গেল, বিও কাটা, অঙ্কে ভালো ছিলাম না, সিএসসি নিয়ে লেখাপড়া করতে সেভাবে পারলাম না। তারপরে কি হলো? বা ডাক্তারি কি পড়বো? ওনার তখন হচ্ছে স্কুল কলেজ যদি আমি আর্টস থেকে শেষ করি, আমাকে দিয়ে কাজ হবে না। দেন প্ল্যান সিতে আমাকে মুভ করতে হলো, অ্যান্ড ইট ওয়ার্কস, কাজ করলো তো এটা। তো আমি যদি আপনাদের মতো এই ছোট থেকে বলতাম যে ভালো কিছু করবো, তাহলে আজকেও আমি বলতাম ভালো কিছু করবো। ভাই সিরিয়াসলি বলতেছি, আজকেও তো আমার কলেজ এখনো শেষ হয় না, লাইক আন্ডার গ্রাজুয়েশন শেষ হয় নাই, আজকেও আমি বলতাম যে হ্যাঁ ভালো কিছু করবো। এখনো যদি আমি চিন্তা করি যে আন্ডার গ্রাজুয়েশন শেষ করে সার্টিফিকেট পাই, তারপরে ভাববো কোন ভার্সিটি ভর্তি হবো, না, দিস ইজ রং। একটা ছোট্ট তথ্য দিই আপনাদেরকে, হ্যাঁ, সালটা 2006 সাল, ভেরি ইম্পর্টেন্ট। কতটা এটা একটা ইম্পর্টেন্ট দেখেন, মাথায় রাখি না আমরা। সালটা 2006, কত? 2006 সাল। একটা ছেলের বয়স 22 বছর, 2006 সাল। আপনার আমার মতো একটা ছেলের বয়স 22 বছর, ওই 22 বছর বয়সে তার পকেটে 10 কোটি টাকা, ব্যক্তিগত টাকা। 22 বছর বয়সে তার পকেটে 10 কোটি টাকা, নিজের কামানো টাকা। আমরা বয়সী, আমরা তো 22 বছর আপ হয়ে গেছি আমরা। চিন্তা করেন তাহলে ওর 20 বছর বয়সে কয় টাকা পকেটে ছিল? ওর 15 বছর বয়সে ওই ছেলের কয় টাকা পকেটে ছিল? কে? হু ইজ দিস গাই? মার্ক জাকারবার্গ, ফেসবুক। 22 বছর বয়সে 10 কোটি টাকার মালিক হওয়া 2006 সালে, আর আজকে 21 সাল। আপনার আমার 22 বছর বয়সে আমার কাছে 22,000 টাকাও নাই। ওয়াই? কি করি আমরা? উত্তর আছে? আপনার আমার কাছে ব্যক্তিগত 22,000 টাকা নেই রে ভাই। যেখানে 2006 সালে আমেরিকায় বসে সে কি করে? মানলাম ঠিক আছে, আমাদের দেশে চাকরি কম ছিল। 6 সাল থেকে কি 21 সাল পর্যন্ত আমার দেশ উন্নত হয় নাই? আমরা মোবাইল পাইছি না, স্মার্টফোন, আমরা ফেসবুকে আসি না, আমরা কম্পিউটার ইউজ করতেছি না, সবই তো নিতেছি, সবাই তো সব কিছু ইউজ করতেছি। তাহলে এগুলো এইভাবে তো আমরা ভাবিনি কখনোই আপনি ভাবেননি। সেই জন্য আপনার কাছে লাগতেই পারে যে দেশে চাকরি নাই, এটা নাই, সেটা নাই।
আমি আমার দ্বারা হলো না, আমি গরিবের ছেলে তাই আমাকে ওরা দেখে নাই, আমি অন্য কলেজে পড়েছি তাই আমাকে ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের থেকে বেশি বড় চোখে দেখলো না, ওদেরকে চাকরি নিয়ে নিল। রং। ইউ প্রুভ ইয়ারসেলফ। আপনি নিজে আপনাকে প্রুফ করেন। এখন তো দেখানোর তো বহুত ওয়ে আছে, স্কিল আছে, ইউটিউবে চলে যান, ফেসবুকে এসে দেখান আপনি পারেন। কালকে আপনাকে সার্টিফিকেট ছাড়া হায়ার করবে, চ্যালেঞ্জ করলাম আমি। আমাকে এখন অজস্র জবের অফার আছে, 2-2.5 লাখ টাকা বেতন দিবে, ডাকে। কেন ডাকবে? সার্টিফিকেট তো নাই ভাই আমার। তো এই যুগে আর ওই ধরনের চিন্তা নিয়ে পড়ে থাকতে হয় না। আমি যেটা বললাম এটা নিয়ে আজকে যে জ্বলন না ওঠে আপনার, কিচ্ছু করার নাই। আমি কি বলেছি, 22 বছর বয়স, 2006 সাল ধরলাম। আমেরিকাতে 2006 সালে ঘরে ঘরে কম্পিউটার ছিল, মানে নিলাম আমি। বাংলাদেশে হয়তো গ্রামে একটা কম্পিউটার, রাইট? ঠিক আছে, তাহলে 100টা গ্রাম মিলে 2006 সালে বাংলাদেশের একটা ছেলের কাছে 10,000 টাকা ব্যক্তিগত থাকা উচিত। যদি ওইটা না হয় তাহলে 2021 সালে আজকে অন্তত 22,000 টাকা ব্যক্তিগত থাকা উচিত প্রত্যেকটা ছেলেকে গ্রামের। মনে করেন যে নিম্নে 80% ছেলের পকেটে থাকা উচিত। কই আছে? 2200 টাকাও তো নাই মনে হয়, খুব কম থাকে। এইভাবে চিন্তা করলে না আপনি আগাইতে পারবেন। ওইদিকে জানো, ওইদিকে যেটা যেতে বলছিলাম। তো এইভাবে চিন্তা করলে না আপনি, হ্যাঁ 10 মিনিট যাবো না, হ্যাঁ ওই দিক দিয়ে চলেন। তাহলে কি বুঝাবো আপনাদেরকে আমি, বলেন? এগুলোর প্রায় খুব চেষ্টা করি বোঝানোর, কাজ হয় না। আপনারা এখন শোনেন, পরে ভুলে যান, এখন শুনেন, পরে ভুলে যান। আমি যখন ওই মার্কের এই গল্পটা যখন আমি 10 সালে শুনেছি, চিন্তা করেন, ফেসবুকে সম্পর্কে জানছি 7 সালে। শুনলাম যে এটাতে নাকি অ্যাকাউন্ট করা যায়, ছবি দেওয়া যায়। 6 না 7 সালে শুনেছি, তখন তো ঢুকতে পারি নাই, মোবাইল তো নিজস্ব ছিল না। তারপরে 9 সালের দিকে, 8 সালের দিকে আমি করেছি, ওই কি বলে এটা, মেমোরি লোডের দোকানে ছিলাম। পার ডে 20-30 টাকা করে দিত আমাকে। তো সেখান থেকে এই তো আস্তে আস্তে এই পর্যন্ত আজকে। তবে সময়গুলো কষ্ট করে কাজে লাগাইতে হয়েছে। তো সেই সময় যখন দেখলাম যে আরে ভাই, মার্ক জাকারবার্গের 22 বছর বয়সে এসে 10 কোটির মালিক, $1 মিলিয়ন, ওয়াই নট আমি বাংলাদেশ থেকে অন্তত 22,000 টাকার মালিক হইতে পারবো না? কেন, ওয়াই? বাট আল্লাহর কি রহমত, দেখেন পরিশ্রম কত দূর নিয়ে গেছে। এখন গর্ব করে বলতে পারি যে বছরে 1 কোটি টাকা পর্যন্ত আমাদের ইনভেস্টই হয়ে যায়, ইনকামও হয়। তো তাহলে ও দেখা যাচ্ছে 22 বছর বয়সে 10 কোটির মালিক হয়েছে, আমি না হয় 25-26-27 বছর বয়সে 1 কোটির মালিক হইলাম। হবো তো 1%। আমি জাস্ট বলেছিলাম যে, মনকে বলেছিলাম যে অন্তত 5% করবো উনার থেকে। মানে উনি যেটা করেছে ওই বয়সে আমি ওটার তো 3%, 2%, 1% করতে পারবো, সেই মোটিভটা নিয়ে গেছিলাম। 1% বেশি হয়ে গেছে, হয়নি হয়তো বা 10 কোটি টাকা, সমস্যা কি? বাট কাছাকাছি আছে তো, লাইফ তো চেঞ্জ হয়েছে আগের থেকে। সো এগুলো কই, এই যে আপনি বলেন যে কোর্স করান, এটা করান, সেটা করেন, যে শিখে, মূল কথা কি জানেন? ফ্রিল্যান্সিং যে শিখে, যে ব্যক্তি নিজে থেকে শিখে নাই, সত্য কথা বলতেছি। তাইলে আমি কার কোর্স করলাম? আমার পরিচিত আরো ফ্রিল্যান্সার, যে আজকে পোস্ট দিলাম, রুবেল নামে একজন, ইনকাম করে না ভালো। আরেকটা বাগিনা আছে আরিফ নাম, পোস্ট দেয় না। বিশ্বাস করবেন না, এরা কিছুই কোর্স করে নেই, কোনো কিছুরই না, একা শিখছে। আজকে দেখি যে কি বলে, ইয়ামাহা গাড়ি কিনে আনে, ছবি দিচ্ছে, হ্যাঁ, R15, ও নিজেই শিখে। আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি, কি সমস্যা জানেন? এইটাই, আপনি কনফিডেন্ট নাই বিষয়ে। নাম্বার 1, আপনি আপনার স্বপ্ন বড় করে দেখতে পারেন না। নাম্বার 2 হচ্ছে আপনি ওই স্বপ্ন নিয়ে পাগলের মতো পরিশ্রম থাকেন না, মানে পরিশ্রমী হন না। আমি আমার স্বপ্নগুলোকে কিভাবে আমি মূল্যায়ন করে দেখবেন, শুনবেন? একটা ব্যক্তি যদি জাস্ট 2 দিন না খায় থাকে, একটা ব্যক্তি যদি 2 দিন না খায় থাকে, ওই দিন সকালে ঘুম থেকে উঠে ওর খাবার লাগবে কি লাগবে না? মাইন্ড সারাদিনেও যদি পানি খায় থাকে, 4 দিনের মাথায় তার ভাত খাইতে হবে কিনা? ইয়েস অর নো? ওই সঙ্গে তোর ভাত খাইতে হবে, না খাইলে সে মারাই যেতে পারে, বলা যায় না। তো 3 দিন পরে যে ভাতের যে ওর চাহিদাটা কতটুক, অ্যাকচুয়ালি এতটুক প্রয়োজন হচ্ছে আমার স্বপ্নটা সম্পন্ন করা, এতটুক প্রয়োজনের লেভেলে ভাবি আমি এটাকে। এবার বুঝেন? তার মানে এতটুকু বোঝা যায় যে বেঁচে আছি শুধুমাত্র স্বপ্নটার জন্য, আর কিছুই না। আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, বাট আমরা কিসের জন্য ঘুমাই জানেন? বেঁচে থাকার জন্য ঘুমাই। তার মানে বেঁচে থাকার জন্য যতটুকু ঘুমের প্রয়োজন ততটুকু করে, বাকি টাইমটা নিজেকে বিলাই দিচ্ছি। না প্রেম, না প্রীতি, না বড় কোনো এন্টারটেনমেন্ট, সব বিসর্জন দিয়ে দিচ্ছি। এটাই করা উচিত। আর কয়েক বছর যাবে,
তখন একটু আমরা আড্ডাবাজি হয়তো করতে পারি, আনন্দ করব, ঘুরবো, ওয়ার্ল্ডে অন্য কান্ট্রিতে যাব। কেন? ঠিকই তো আছে, 30 বছর ধরে কষ্ট করলাম, এখন লাইফটা বাকি জীবনটা ভালো করে কাটাবো না, শান্তি করবো না? কিন্তু আপনাদের লাইফগুলো উল্টা। আপনারা সার্টিফিকেট পাওয়ার পরে চিন্তা করেন জীবনে ভালো কিছু করবো। সব মানে স্কুল থেকে শুরু করে এখন বড় হয়ে এটাই বলে যান ভালো কিছু করবো, ভালো কিছু না, এটা রং। এটা রিপ্লেস করেন, আজকে রাতের মধ্যে রিপ্লেস করবেন। এটাকে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সিতে করেন। আপনি সব থেকে যেটা ভালো পারেন সেটা হতে চান বা যেটা ভালোবাসেন সেটাকে আপনি রাখেন 1 নম্বর, আর এতে বিতে এর পরেরটা রাখেন যে এরপরে আপনি কি করতে পারবেন, সিতে রাখেন। এই 3টা নিয়ে সারা জীবন কাজ করেন, একটাতে আপনি সাকসেস হবেনই হবেন। তাহলেই কিন্তু আপনি ইন ফিউচারে মানে গল্প করে বলতে পারবেন যে হ্যাঁ আমি এটা হতে চেয়েছিলাম, হয়ে গেছে। দেখেন গতকালকে আমি স্বপ্নের কথা বলেছি, বিলিয়নার হব। হ্যাঁ, আমার মনে হয় যে আমি হতে পারবো না, আমার মনে হয়, কিন্তু এরকম না। তবে না, $10 মিলিয়ন মালিক হইতে পারবো তো, এনাফ। আজকে যদি $1 বিলিয়ন চিন্তা না করি, তো আগামী আমার যখন 50-60 বছর বয়স হবে তখন ওই $10 মিলিয়ন না, 10,000 মনে করেন যে টাকাও হবে না, $10,000 হবে না, মিলিয়ন তো দূরের কথা। স্বপ্ন যত বড়, পরিশ্রম তত বেশি, সফলতা তত বেশি। দ্যাটস ইট। অলওয়েজ আপনার স্বপ্ন থেকে পরিশ্রম যেটা হয়, স্বপ্ন থেকে যেটা সফল হয়, আমি নোটিস করেছি খুব কঠোর পরিশ্রম করলে যে স্বপ্নটা নিয়ে আমরা আগাই তার হয়তো আছে 50% করতে পারি, 40% করতে পারি। তাহলে আমি যদি 100% পূরণ করতে চাই, তাহলে আমাকে তার থেকে 3 ডবল বেশি স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন দেখলেই চলবে না, এমন স্বপ্ন হতে হবে যেটা আপনাকে ঘুমাইতে দিচ্ছে না। আপনি সার্বক্ষণিক ওই জায়গাটা, ওই মুহূর্তটা আপনার মাঝে দেখবেন, চোখ বন্ধ করলে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি আমি ওই জায়গায় সিরিয়াস। আমার এটা সামনে চলে আসে যখনই আমি চোখ বন্ধ করতে, আর দিনে যে কতবার এটা নিয়ে ভাবি যে অমুক টাইমে আমি এটা করবো, অমুক টাইমে এটা করবো, কল্পনার বাহির। মানুষের একটা মাথায় পার ডে 24 ঘন্টায় 60,000 থটস আসে, 60,000 সায়েন্টিফিক রিসার্চ। 60,000 চিন্তা কামনা আসে মানুষের একটা মাথায়, সেখান থেকে দেখা যায় যে 20-30,000 শুধুমাত্র আমার ওই ভবিষ্যৎ ফিউচার নিয়ে চিন্তা করি, প্ল্যান করার জন্য। এমন সময় যে আমি গাড়ি চালাচ্ছি বাট আমি আরেকটা জিনিস নিয়ে ধ্যানে আসছি, চিন্তা করতেছি, হ্যাঁ তখন এটা করবো, তখন এটা করবো, মানে মনে মনে প্ল্যান করি। তো এই ভবঘুরের জীবনটা বাদ দেন, এখন বাবা ইনকাম করে আপনার, খাওয়ায় আপনাকে, এইটাই সুযোগ। 2 দিন পরে যদি ওনার আল্লাহ না করে কিছু হয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে লাইফটা কি, আপনি কি করবেন লাইফে। আর আমাদের এইটাই স্বভাবটা খারাপ যে আমরা পিছনে কিক না খালে দৌড়াতে চাই না। পেটে আজকে খাবার না থাকলে ফেসবুকের আপনি কি করতেন, ধুর ফালা, ফেসবুকে টাকা লাগবে, আগে ইনকাম করে ভাত কিনে খাবো আগে, এটাই হতো। সমস্যা তো ওই জায়গাতেই। আর এই জন্য কিন্তু আমি ওই দিনকে বলেছিলাম যে আমি আমার লাইফে তো কখনো তো আল্লাহ সংসারে রাখবে, আমার বাচ্চাকে তো থাকবে, এদের কখনো আমি এত সোনার সময় মুখে দেখাবো না, নাহলে এরাও ওই আগের মতোই হবে। কেমন হবে? বাপের তো আসছে নাই, সরি। এবার আমার ফ্যামিলির সদস্যদের সাথে আমি এটাই বলি, আমার ভাইকে আমি এত কিছু দিই না, সিরিয়াস বলতেছি, এত কিছু দিই না। আমি কি করেছি, আমার ভাই একটা ফোন ইউজ করে, আমার ব্যবহার করা ফোন দিয়েছে তাকে, তারপর নতুন ফোন কিনে দেয়। চিন্তা করেন, চাইলেই দিতে পারতাম, কিন্তু নো, সে তার অভাবটা বুঝুক, অভাবটা বুঝে সে করুক। এটাই হচ্ছে ভালোবাসা। আপনি আপনার ছেলেকে, আপনার ভাই বোনকে আপনি মন খুলে যা আচ্ছা তাই দিচ্ছেন, এটা ভালোবাসা? এটা তাকে ধ্বংস করছেন আপনি, এটা ধ্বংস। কারণ আপনি যতক্ষণ তাকে দিয়ে যাবেন ততক্ষণ তো ওর না পাওয়ার যে একটা অভাব সেটা নিয়ে সে ভাববে না, সেটার জন্য সে নিজে কিছু করবে না। তাহলে এটা কি তার জন্য খারাপ না? যেটা না দিলে নয়, লাইক খাবারটা, ভাত তো সে খাবেই, সেটাও যদি বন্ধ করেন তাহলে তো মারা যাবে। কিন্তু আজকে সে আইফোন চাইলেও দিয়ে দিলেন, আজকে সে ভালো ড্রেস চাইলেও দিয়ে দিলেন, বাহ আমার বাচ্চাকে আমি ভালোবাসি। না, সরি, যত কোটি টাকার মালিক আপনি হন না কেন, আপনার সন্তান ভালো পথে যাবে না, ভালো কিছু করবে না, এটাই বাস্তবতা। পৃথিবীতে এই এক্সপিরিয়েন্স সবার আছে, যতক্ষণ না অ্যাকচুয়ালি কিছু হয়েছে ততক্ষণ খাটতে যায় নাই। সিম্পল, আমরা দেখেছি কারো বাবা মারা গেছে, কারো নাই, কারো ভাই মারা গেছে, সবার জন্য দোয়া করি ভালো থাক। এই ব্যক্তিগুলো এখন কি আগের মতো ফেসবুক চালায়? জিজ্ঞেস করেন তো, আপনারা তো জানেন, আপনাদের এলাকার হয়তো অনেকেই মারা গেছেন, তাদেরকে যাই জিগান যে ভাই তোরে আর আগের মতো এই ফেসবুকে এত আড্ডাবাজি করতে দেখা যায় না কেন? করবে কিভাবে? সকালটা হলো যে পেটে খাবার ম্যানেজ করতে হবে, করবে কিভাবে? আমরা তো পেয়ে যাই সঙ্গে সঙ্গে, এই কারণে। তো আমি যেটা বলে যাচ্ছি এটা শুনেন, এটা আজকে থেকে কাজে লাগান। গতকালকে আমি মন খুলে যেগুলো ভেতরে ছিল সবই দিয়ে দিয়েছি, যে ভাই শেখান, হিডেন কিছু লাগবে, এই লাগবে, সে লাগবে,
ভিডিও তো বানাইতে বলতেছেন, কোন সাউন্ড ইউজ করব, কি করলে কপিরাইট আসবে না। আরে ভাই, আপনি যদি ওই তো বললাম মাছ ধরাও শিখাই দিব, সিপে বসে মাছ টানেও আপনাকে দিব, তাহলে আপনি কি করার টিম করবেন? এটা অসম্ভব, এটা কাউ শেখা যায়? আমি আমার কন্টেন্ট প্লেস করি এখানে, আমি কারো কন্টেন্ট কপি করে দিচ্ছি? আমি তো কালকে এটাও বলেছি যে নিজে ভিডিও করেন, ভালো কিছু প্রমোট করেন যেখানে মানুষ আসবে। এই যে এখন 1600 মানুষ দেখছেন এখানে, কেন আসছেন? অনেকেই ভালোবাসেন, হয়তো আসছেন, অনেকে তার মধ্যে সবাই তো ভালোবাসতে না পারেন। আপনি এরকম একটা পজিশন করেন যে আপনি যেন কথা বললে, আপনি ভিডিও পোস্ট করলে সেখানে অন্তত 500 লোক থাকে, 1000 লোক থাকে। কেন হবে না? এটা মানুষটাই তো করে নাকি? আপনারা তো অনেকে বলেন যে চাপাবাজি করে করছে, এটা করছে, এটা করছে। তাহলে যদি চাপাবাজি করলেই কাজটা হয়ে যায়, তাহলে তো আপনার জন্য অনেকই, যে আপনি তো রিয়েলিটি তো করবেন, তাহলে ডাবল হবে না? 1 মিলিয়ন তো 2 মিলিয়ন হয়ে যাবে। এই জিনিসটা করা তো উচিত আপনাদের। তো এগুলো তোমরা ভাববে না, এগুলো কেউ ভাবে না। এগুলো না ভাবে করে কি, আমাদের আসলে ফেসিলিটি নাই, আমাদের দেশের দোষ দেয়, আমাদের গভর্নমেন্টের দোষ দেয়, আমাদের ভাগ্যের দোষ দেয়, অনেক কিছু। লাভ নেই। এটা অ্যাকচুয়ালি আমার দোষ, আমাকেই করতে হবে। আপনি 3 দিন না খায় না থাকলে, বাবা মা মারা গেলে বাইরে থেকে 2-4 দিন বাকিদের বাকিরা খাওয়াইতে পারে, এরপরে ওই ঘুরে আপনাকে আপনার পেটে খাওয়া ম্যানেজ করতে হবে। বাস্তবতাটা এরকমই। আপনি 10% এগিয়ে যান, আমরা হয়তো বাকি 10% আগায় দিতে পারবো। এটাই তো করতে পারবো, এর থেকে কিছু করতে পারবো না। তাহলে তো বেশি বকবক করলে আবার আমাদের আজকের ইয়াং জেনারেশনদের সমস্যা একটাই, আমরা আবার কখনো অ্যাডভাইস নিতে চাই না। আমাদের এটা একটা বড় প্রবলেম। ওর কাছে কি বই করবো? আমি আলাদা রকম, আমি একটা রিক্সাওয়ালার কাছে যদি ভালো কথা শুনি না, এটা নোট করে রাখার চেষ্টা করি। লজিকটা খুব সাধারণ। এক রিক্সাওয়ালা যদি বলে কোনো স্টেজে উঠে, আমি আজকে এখানে একটা কথা বলতে যাচ্ছি, বড় কোনো স্টেজ, এখানে মন্ত্রীরা বসে আছে মনে করেন, আমাদের সচরাচর এটাই মনে হবে, তাই এই রিক্সাওয়ালা কি বলবে? আরে ভাই শোনো না আগে, এক রিক্সাওয়ালা যদি গানের কথা বলে, অ্যাকচুয়ালি সেই গানটা ভালো, তাহলে যার তার কাছে শেখা যায়। ধরেন একটা রিক্সাওয়ালা একটা বই কুড়ায় পাইছে, ওই স্টেজে আসে বললো যে আমাকে এই বইটা পাওয়া গেছে, পাইছি, আমি জানি না এটা কীভাবে পড়তে হয়, এটা আপনারা পড়েন তো, আপনারা নিয়েন। এই কথাটা যদি বলে, নেবেন না? সবার কাছ থেকে নিতে হয় জ্ঞান, সবার কাছ থেকে নিতে হয়। জাস্ট লাইক আমি রিক্সাওয়ালার কাছ থেকে শুনছি বলে কি এটা আমি ইম্পর্টেন্স দেবো না? আর এখন কথা বলছি, আমি জানি লাইভটা শেষ হওয়া মাত্র আপনি আবার ফেসবুকে যাবেন, কোনো মাইয়া মেসেজ করবেন, নাহলে কোনো পলা আপনাকে মেসেজ দিবে, নয়তো ফেসবুকের এই পরিমণির পোস্ট দেখবেন, নয়তো বা অন্যান্য কোনো নিউজ ফিউজ সব কিছু হাবি হিসেবে দেখা আমার মাথায় ভুল হয়। এটাই বাস্তবতা। এইগুলোকে কাটিয়ে, এগুলোকে সাইডে রেখে নিজের ব্রেনটাকে কীভাবে সেট আপ করা এতটাও সহজ না। এগুলার জন্য কি লাগে, ওই যে সাধনা, বুঝেন? সাধনা লাগে, সাধনা করতে হয়, এমনি এমনি হবে না। আমি ভাইয়া কিভাবে শুরু করবো, কিভাবে বুঝছি না, ভালো কিছু বলেন? নো ভাইয়া, তোমাকেই করতে হবে। একটা সিনেমা দেখছিলেন, রুবেলের একটা ছবি ছিল, সেই জন্য ফাইট শিখে তার মা চাইছিল, একটা ছবি ছিল অনেক আগের, এটা সিনেমা, বাংলা দরকার পুরোনো ছাড়া ছিল। সেই জন্য ফাইট শিখে, এই জন্য তাকে একটা ওই কুয়া আছে না, যেটার মধ্যে পানি থাকে, এটার মধ্যে ছোটবেলায় ফেলে দিয়ে আসা হয়। কাল্পনিক জিনিসটা শুধু বুঝেন। এখন তাকে যদি কেউ না উঠায়, তাহলে কিছু উঠতে পারবে না। সে চেষ্টা করে করে করে, সিনেমাতে এইভাবেই দেখলাম, রাইট? আমি জাস্ট কাল্পনিক, ওইটাই কাজে লাগেন না। তো দেখা গেল যে রুবেল ওখান থেকে নিজে এতটাই কষ্ট করছে উঠার জন্য কুয়া থেকে, ছোট থেকে, সে কি করলো, উঠে আবার চলে আসলো, আসে বড় হয়ে গেছে। মানে আমরা সিনেমায় কিন্তু দেখেছি এটা। ওইটাই হতে বলছি আপনাকে, যে আপনাকে রাস্তা বলে দেওয়া হয়েছে, আপনি যাইতে শুরু করেন না, কিভাবে বানাবো মানে শুরু করে, আপনাকেই নিজেকে নিজে স্ট্রং হতে হবে। জাস্ট লাইক কুয়া থেকে সে ফাইট শিখছে, ফাইট শিখে উঠে গেল। এখন হাসতে পারেন আপনারা, বলতে পারেন, হাসি বাইর হইতে পারে, আপনাদের কিছু করার নাই। হাসিটা বের হলো মানে আপনার লাইফ ওইভাবেই যাবে, গোল্লাতেই চলে যাবে। এটাই সব, ঠিক আছে? আর এই কথাগুলো ভালোও লাগবে না, আমি জানি। না লাগার ওই একটাই কারণ, আপনার ফ্যামিলির সাপোর্টটা আপনি আজকে পাচ্ছেন বলেই কিন্তু আপনার এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। শুধু লেখাপড়া মানুষকে বড় জায়গায় নিয়ে যায় না, আরো অনেক কিছু শেখা লাগে। এখনো হাজার হাজার ছেলে ভার্সিটিতে লেখাপড়া করে চাকরি ইন্টারভিউ থেকে ঘুরে আসে। সিরিয়াসলি বলতেছি, ঢাকা ভার্সিটি থেকে শুরু করে, আইবি থেকে শুরু করে, কোথায় যাবেন, থাউজেন্ড বয়েজ অ্যান্ড গার্লস ইন্টারভিউ সেশন থেকে ঘুরে চলে আসে। ওই লাইফটা ডিফারেন্ট। মানুষের সাথে চলা, মানুষকে ভালো কিছু বলা, কাকে কোন জায়গায় কি বললে সে ঠিক থাকবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আপনি বইয়ে খুঁজেও পাবেন না। এবং কর্মজীবনের লাইফ ডিফারেন্ট।
আপনি ভার্সিটিতে পড়ে কি মনে করছেন যেটা পড়ে জব করতে পারবেন ওইটাই করবেন? পদার্থ নিয়ে লিখছেন, যারা জব করেন পদার্থ নিয়ে স্টাডি করছেন বা আপনি অন্য সাবজেক্ট নিয়ে করছেন, আপনি কি অ্যাকচুয়ালি আপনার ব্যাংকিং সেক্টরে অ্যাকাউন্টেন্ট জব করতে গিয়ে অ্যাকচুয়ালি ওগুলো করেন? হ্যাঁ, আমাদের লেখাপড়া করতেই দেয় বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য, ওয়ার্ল্ডকে জানার জন্য। এতে করে হয় কি আমাদের অ্যাকচুয়ালি ব্রেনের যে লেভেলটা এক্সটেন্ড হয়ে যাওয়ার পরে আমরা বিভিন্ন বিষয়কে কুইকলি ক্যাচ করতে পারি। জাস্ট লাইক ফর দিস আমরা অ্যাকচুয়ালি ভালো করে স্টাডি করি আর একটু জানার জন্য। এটা দিয়ে আপনি চাকরি করবেন, এটার চাকরি কোনো কাজে লাগে না। আপনি সার্টিফিকেট নিয়ে গেলেন চাকরি করতে, আপনার ইন্টারভিউ ডের পরের দিন ওই সার্টিফিকেট আলমারিতে পৌঁছেই যাবে, ফিল্ডে থাকবেন আপনি। সো আপনি কি জানেন, কি করতে পারেন, কি আপনার ট্যালেন্ট, অ্যাকচুয়ালি ইট ম্যাটার্স টু দ্য কোম্পানি রাদার দেন অ্যাকচুয়ালি হোয়াট ডিড ইউ স্টার্ট। এটা না, এটা বাস্তবতা, এটাই এইভাবেই তারা দেখে। হ্যাঁ, আপনি ইংলিশে A+ পাইলেন ভাই, ইংলিশে A+ গোল্ডেন পাই ফাটাই দিয়েছেন, সার্টিফিকেট দেখে ও মা হ্যাঁ পারফেক্ট ছেলে, কিন্তু ওই কোম্পানি দুটো বায়ার আসলো বাইরে থেকে ইংলিশে, আপনি চুপ। তাহলে আপনাকে চাকরি কেন দিবে? লাভ হবে না। কম্পিউটার সাবজেক্টে আপনি মনে করেন যে পরীক্ষা দিয়ে নৈতিক ফাটাই দিয়েছেন 100তে 100, আর কম্পিউটারের ভিতরে এমন একটা প্রবলেম হয়েছে আপনি ফিক্সই করতে পারতেছেন না, পুরো অফিস ক্লোজ হবে। অলরাউন্ডার হন, দেখেন যে সব হয়ে যাবে। ওই আজকে থেকে যদি ভাবেন যে আমি এই যে গরিবের ছেলে, আমার বাবা এটা করে রিক্সা চালায়, তাহলে কিছু করার নাই, এখানে বলারও নেই। আমিও তাহলে বলতে পারতাম ওই সবাই, আমি তো মেমোরি লোডের দোকানে মেমোরি লোড দিতেছি, আমার দ্বারাই গাড়ি কেনা সম্ভব, আমার দ্বারা বাড়ি করা সম্ভব, আমার দ্বারাই বিদেশে যাওয়া সম্ভব, এগুলো যদি তখন ভাবে চুপ থাকতাম। বা আমি হ্যাঁ ঠিক আছে মার্ক জাকারবার্গের মতো হতে চাই, আর উনি আমাকে রিপ্লাই তো দিচ্ছে না, কিভাবে শুরু করবো তো বলতেছে না, বসে থাকবো? কতটা বোকা হলে এই কাজগুলো আপনারা করেন? অনেক বলি, একবারে নিজের মতো করে বলি আপনাদেরকে, সবসময় নিজের মনে করে বলি কিন্তু কথা বলা। গতকালকে এই স্ট্যাটাসটা অনেক ভালো করে লিখে দিয়েছে, এরপরও একটা মানুষ বসে থাকার মতো না। আর আমি অ্যাকচুয়ালি বড় আফসোস করি যে আমার সময়টাতে যদি এরকম করে কেউ বোঝাইতো না, সিরিয়াসলি বলতেছে দুনিয়াবি সব বলে যেতাম, কোথায় কোন আড্ডা দেওয়া লাগবে, কোথায় ঘুরতে হবে, টিকটক সব বাদ দিয়ে নিজেকে ওই সাধনায় বন্দি করতাম, কসম আল্লাহর। কিন্তু আফসোস ওই টাইমটাতে আমাদেরকে বোঝানোর জন্য কেউ ছিল না, বুঝছেন? কন্টেন্টের অভাব কাকে বলে এটা আমরা জানি। সেই সময় দা নিউ বোস্টন ছাড়া, কোর্স ছাড়া ভালো কোনো ইউটিউবে ভিডিও ছিল না প্রোগ্রামিং শেখার। ভেরি একটা টাফ টাইম, ট্র্যাজেডি হয়ে গেছে। আর আজকে আপনি সার্চ করেন আমার চ্যানেল বলেন, আরও যারাগুলো আজ করে রাখছে, আজকে আপনারা দেখতে পারেন না, আর আমাদেরকে বলেন ভাই পারতেছি না। লজ্জা থাকা উচিত। 10 সালে এটা ওই অভাবটা আমরা জানি, অভাব কাকে বলে কন্টেন্টের। সত্যি বলতেছি, টিউটোরিয়ালের অভাব কাকে বলে এটা আমরা জানি 10 সালের। খেয়াল করেন যারা এখনো সিনিয়র তাদেরকে বলিয়েন। আর আজকে সার্চ করলে লক্ষ লক্ষ ভিডিও টিউটোরিয়াল বাংলায় চলে আসে, সেটা থাকার পরেও আমরা আসে বিভিন্ন পেজে বলি ভাই পারতেছি না, শুরু করতে পারতেছি না। এটা খুবই মানে দুঃখজনক। এতটুকু যদি না করতে পারেন তাহলে আপনার দ্বারা কিছুই হবে না। হন আপনি গরিব, আপনি বড়লোক, কিছু করার নেই। যাই হোক, জীবনে কষ্ট করে কি করতে হয়, জাস্ট আপনার বাড়ির যে বড় কর্তা তার কিছু হয়ে যাক, পরের দিন বুঝতে পারবেন নাসিম ভাই কি বলতো, আর আমি হাহা দিয়ে চলে গেছিলাম, তখন বুঝবেন, আমি কিছু বুঝবেন না। সিম্পল। কেন বলতেছি ভাই, আমি লাইফটা কাটে আসছি তো, ইন্টারমিডিয়েট শেষ না করতে আমার বাপকে হারাই ফেললাম, পরিবার আমার উপরে। তো এই সিচুয়েশনটা তো আমার লাইফে থাকলে কি হতো, তখন আমার ফেসবুক, এই লাইভ আসা আর টিকটকে ডান্স করা বাইরে হয়ে যাবে। আমার হয়েছে তো, তাই না? সো আজকে তুমি পাও বলেই তুমি করো, সিম্পল। আর বাবা মারা, ভাই বোনরা যারা আছেন, বড় কাজ করতেছেন, আপনাদের ভাই বোন সন্তানদেরকে আপনারা আরো ফালতু বানানোর জন্য এসব করতেছেন। জাস্ট খাবারটা দেন, যেটা প্রয়োজন সেটা দেন, বাকি এক্সট্রা কিছু দিবেন না। বলবেন যে এটা নিজে করে নে। আমার ভাই যখন আমাকে বলে আমি এটাই বলি, তুই করে নে, থাকলেও দিব না। কেন দিব? সারা জীবন এটা করবি? দ্যাটস ইট। ভালো থাকেন। আমি জানি কালকের পোস্টের পরে অনেকে এটা স্টার্ট করছে, আমি দেখবো যে তারাই কিছুদিন পরে সফল হবে, আর আমাকে ডলার স্ক্রিনশট পাঠাবে, আর আমি পোস্ট করবো, আর তখন আপনারা এইভাবে আঙ্গুল চুষেন, কিচ্ছু হবে না। আপনাকে বললেন তো কেউ মাছ ধরে দিতে শেখাবে, বাট মাছটা ধরে বাসায় দিয়ে যাবে না। আরে ভাই, মাছ তো আমারই দরকার, রান্না তো আমি করবো বাসে, তা ধরেই যদি আনছি আপনাকে দিব কেন? ওয়াই? এতটুকু বুঝেন না? খুঁজেন, একটা খুঁজতে গিয়ে 10টা জ্ঞান লাভ করবেন, এটা করেন। আমি যদি একটা ওয়ার্ড শেখার জন্য 1 ঘন্টা স্পেন্ড করি, আপনি কি করতেছেন? কনফিডেন্ট নাই, পারবে না। এই তো, কনফিডেন্স কেন থাকবে না? স্বপ্নকে বিশ্বাস করেন,
আপনি আপনার বর্তমান সিচুয়েশন উপর বেস করে আপনি কেন স্বপ্ন দেখবেন? এটা কে বলেছে? তাহলে তো আমারও বসে থাকা উচিত। আমি বলেছিলাম না বিলিয়নারের কথা, আজকের পজিশন থেকে ডাবল পজিশন হবে তো অন্তত, ওটাই আমার ভালো। মানে আজকে আমি যে পজিশনে আছি এর থেকে ডাবল তো হবে অন্তত, ওই পরিমাণ কষ্ট করলে, তাও তো ভালো। সো বড় করে স্বপ্ন দেখেন, বড় কিছু হবে, আপনার চাহিদার থেকেও বেড়ে যাবে। আমি তো এত কিছু চাইনি আমার লাইফে। আমি যখন আমার স্কুলে ছিলাম তখন তো আমি এত কিছু চাইনি। আমি তো চাইছিলাম যে একটা বাইক কিনতে যেন পারি, আর একটা ভালো ফোন যেন কিনতে পারি। তখন তো আমার এত বড় চিন্তা ছিল না এভাবে। হ্যাঁ, চিন্তা ছিল বড় কিছু করবো, কিন্তু আমি এলাকাকে বলছি যে আমি যেন মোবাইলটা চালাইতে পারি, একটা বাইক কিনে যেন এলাকাকে দেখাতে ঘুরে বেড়াচ্ছি, এটা ইচ্ছা ছিল। সেটা দেখে কি হয়েছে, কার কিনে ফেলছি। সো তাহলে যখন আমি অনেক বড় করে চিন্তা করবো, পরিশ্রমটা সেভাবে করবো, তখন আমার ইনকামটা বেশি হবে, তখন আমি আরো মানুষকে হেল্প করতে পারবো, নিজের ফ্যামিলিকে ভালো রাখতে পারবো। সিম্পল, দ্যাটস ইট। সো হ্যাঁ, দায়িত্ব নিজের উপর যখন পড়ে ঠিক তখন বুঝতে পারবেন। এখন না, আমার উপরও দায়িত্ব পড়ছিল তো কলেজ লাইফে, এটা পুরো ফ্যামিলির দায়িত্ব। চিন্তা করেন, আপনারা তো লেখাপড়া করছেন, আপনার তো ফ্যামিলি চালাতে হয় না, তারপরেও আপনারা সুখে থাকেন না, তারপরেও ভালো থাকেন না। আর আমাদেরকে বাড়ির খাবারটা ম্যানেজ করে তারপরে আমাদের নিজের লাইফ নিয়ে ভাবতে হয়, এতগুলো দায়িত্ব। তাহলে আপনারা যদি এই কথাগুলো আমাদেরকে বলেন, ভাই হচ্ছে না, পারতেছি না, বা কিছু একটা হচ্ছে না, আপনারা শেখান না, লজ্জা লাগবে। সিরিয়াসলি ভাই, আমাদের আগে ফ্যামিলির সংসার চালাইতে হচ্ছে। চিন্তা করছেন, সংসার চালানো কি চারটিখানি কথা? সংসার চালিয়ে দেন হচ্ছে আমাদের আরো ভবিষ্যৎ নিয়ে মানে চিন্তা করতে হয়। সেই জায়গায় আমরা হাজার হাজার স্টুডেন্ট জাস্ট বাপে আনে দিচ্ছে, খাচ্ছি, ঘুমাচ্ছি, ফেসবুকে পিরিত মারাচ্ছি, আর কিছু না। আর কয়েকটা ছেলেকে দেখা যায় মাত্র যারা অ্যাকচুয়ালি চিন্তা করে যে আমার বাবার পকেট থেকে টাকা খোঁচানোটা কবে থেকে বন্ধ করতে পারবো। তোমরা তো অনেকেই হা হা করো, কমেন্টে কথা বলো, ব্যক্তিগত জীবন সম্পর্কে জানো না। একটা ফুল সংসার চালাইতে হয়, তারপরে এখানে আসতে পারি, তারপরে লাইভে আসতে পারি। আমার বাপ মা যদি না খায় থাকে লাইভে আসে আপনাদেরকে দুইটা কথা বলবো কেন? নিজেরই নাই আর আপনাদেরকে বোঝাবো? সো ওগুলো শেষ করে আসতে হয়। খাটের তলে বসে অনেক কিছু বলা যায়, ক্যামেরার সামনে আসে বলা যায়, করা যায় না, রাইট? যাই হোক, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। এই পোস্টটারও যদি কাউকে করো, লাভ নাই, তোমাদের কিছু হবে না। তোমাকে কালকে ভালো করে বলা হয়েছে যে কি করতে হবে। আরে গুগলকে জিজ্ঞেস করো কোথা থেকে শুরু করতে হবে, সব বলে দিও তোমাকে। ঘর থেকে একটু বাইরে হওয়ার চেষ্টা করো। খাওয়াবো মানে মানুষ তোমাকে খাওয়াবে, তোমাকে বললাম টয়লেট নিয়ে যাবে, তারপর ধুয়েও দিবে, তাই তো? ঘুম পাড়ায় দিবে, তাই না? ওষুধ তো হলো ডাক্তার নিয়ে এসে দিবে, ওষুধগুলো কিনে আনে দিবে। মাছ ধরতে গেছো, বড়শিতে ওই টপটা লাগাই দিবে, তারপরে বড়শিটা ফেলাই দিবে। এরপরে যখন এটা নড়বে, এটা কি বলে, এটাকে ফাতা বলি আমাদের দিকে, ওটা নড়বে তখন টান দিতে হবে যে মাছটা ধরার জন্য, ওইটাও করে দিবে সে। তাহলে তুমি কি ছিড়লা ভাই? এগুলো চাও? এগুলো হবে তোমার জন্য? ফাউল চাও লোকজন। ভালো কিছু একটা বুঝাইলে সেটা একটু কাজে লাগান। আরে নাসিম ভাই ক খ গ বলে দিছে, এবার ক খ গ দিয়ে কখন বা কিভাবে করতে হয় এটা করেন। সবই মানুষ করে দিতে লাগে, আপনি কি করবেন? এটা আমি নতুন না, এটা সবাই বোঝায়। আয়মান বুঝায়, সুগন ভাই বোঝায়, তারপরে ইকবাল বাহার ভাই বোঝায়। আপনাদেরকে বুঝাইছে মানুষগুলো বুড়া হয়ে গেল। এই সুলাইমান সুমন ভাইকে দেখতেছি আমি প্রায় কয়েক বছর ধরে, 2014-12 সাল থেকে 14-15 থেকে দেখি, লোকটা বুড়া হয়ে গেল ভাই। সিরিয়াসলি বলতেছেন, মানে এখনো অনেক বয়স হয়ে গেছে, আমাদের অনেক সিরিয়াস, তারপরও মানে রাখছে, মানুষকে বুঝাই যাচ্ছে। আর আপনারা এখনো চেঞ্জই হলেন না। এগুলো আফসোস ভাই, সিরিয়াসলি। আমরাও আমাদের শেষ বয়সে এগুলো আফসোস হবে। আমাকে কিছু বড় ভাই সাজেস্ট করছে, ফ্রিল্যান্সার বড় ভাই, আমাদের আর সিনিয়র, আমি মানি খুবই, বলছেন এগুলো বাদ দে, এগুলো করে লাভ নেই, এগুলো আমরা একসঙ্গে করে আসছি, কোনো কাজ হয় নাই। বাঙালি এরকমই। তাও বলছেন ভাই দেখি যদি হয়, যদি 10টা মানুষ ভালো কিছু করতে পারবে তাও ভালো। যাই হোক, তো আমাদের কথাগুলো বুঝিয়েন, তাহলেই হবে। স্বপ্নটাকে অনেক বড় করে দেখিয়েন। ওই যে বললাম, 3-4 দিন না খায় থাকার পরে ভাতটা যেরকম প্রয়োজন, আপনার স্বপ্নটা, ওই জিনিসটা পাওয়ার জন্য এতটাই বেগুলো থাকতে হবে, তাহলেই হবে। জাস্ট লাইক মি। তখন এমনি ঘুম আসবে না, বলে না স্বপ্ন ঘুমাইতে দেয় না, তখন এমনি ঘুম আসবে না। কবে করব, কবে হবো, এই টাইমটা না ঘুমাই কি করা যায়? আমার এটা মনে হয় লাইক ঘুমাইতে গেছি, ধুর কিছুক্ষণ কাজ করি, কষ্ট করি, তাহলে কালকে আমার এটা করা লাগবে না। দ্যাটস মি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। অ্যান্ড এখনো যদি তোমরা এরকম চুপচাপ থাকো, নাসিম ভাইয়ের পিছনে লাগে থাকো, সমস্যা নেই, এবং চুপচাপ বসে থাকো, পোস্টে হা দিয়ে যাও, মানুষের কিচ্ছু হবে না। তোমাদের সামনে আমি দেখো আজকে এটা চালাচ্ছি, কালকে হচ্ছে রেঞ্জ রোভার চালাইতে পারি, আল্লাহ দিলে।
হ্যাঁ, সো পরশুদিন দেখো যে আর অনেক বড় কিছু করব, তোমরা শুধু পিছনে দেখেই থাকবা যদি এইভাবে করো। আর যদি তোমরা দেখো যে না, নাসিম ভাইয়ের কথা শোনো, ভালো কিছু করার চেষ্টা করো, ভালো কিছু হয়েছে, প্ল্যান থাকবে, ভালো কিছু ওয়ার্ডটাকে চেঞ্জ করে আজকে থেকে ওয়ার্ডটাই বলে যাবা। কি করবা যারা লাইফে বড় হলে আমি এইটা হবে এক্স্যাক্টলি, নট ভালো কিছু। যারা ভালো কিছু বলে যে আমি ভালো কিছু করব, এরা সফল হতে পারে না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম, ঠিক আছে? ওকে। ফেসবুক চালাই, ওই তো একদিন বলেছিলাম আমার ফেসবুক আমাকে টাকা দিচ্ছে, চালাইলে তুমিও তো চালাও। তোমার টাকাটা কেন আসে এটার জন্য তোমাকে হিংসা লাগবে না, বা রাগ উঠবে না, বা তুমি যে পারো না এটার জন্য তোমাকে অনীহা প্রকাশ হবে না? কেন পারবে না? এটা তো আর আহামরি হিডেন কিছু না। সো এতটুকুই যদি না করতে পারো তাহলে কি হবে জীবনে ভাই? কিচ্ছু হবে না, লাভ নেই। সজীব পাটোয়ারি, কি লাভ হইলো গালি দিয়ে ভাই? কিছু হলো? আমি জাস্ট দেখলাম হলো। এগুলো বলতে আসে যারা ওই যে গালি দিলেন যে এই যে একজন, তোমাকে দেখে কিন্তু অশিক্ষিত ছেলে মনে হয় না, তুমি কিন্তু একটা ভালো শিক্ষিত করে সন্তান মনে হয়। তোমার কাছ থেকে তোমার বাবা মা এটা এক্সপেক্ট করে না ভাই। তোমাকে দেখে এখন আমার লজ্জা লাগতেছে যে তোমার বাপ মা তোমাকে এই জন্য জন্ম দেয় নাই যে তুমি তোমার আরেক মুসলিম ভাইকে বাজে কথা মূর্খ বলে, কি বলে, খুব বাজে ভাষায় গালি দিবা। আমিও মাঝে মাঝে মানে কারো উপরে হিট হয়ে যায়, কিন্তু কখনো এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। আমি হয়তো মূর্খ বলতে পারি, কিন্তু তোমাদের মতো এত নষ্ট কথা ইউজ করতে পারি না, এত বাজে শব্দ ব্যবহার করি না। একটা মানুষকে ভদ্র ভাষায় অনেক হিটানো যায় কিন্তু, ঠিক আছে? তুমি যাকে গালি দিচ্ছ আমি এর আগেও বলেছি, নিজের বাপ মাকে গিয়ে আমাকে দেখাবা আর বলবা যেটা তোমার সন্তান হলে বাবা কেমন হতো আমার জায়গায়, তাহলে বুঝতে পারবা যে আমি কেন এই কথাগুলো বোঝাচ্ছি তোমাদেরকে, আর কিচ্ছু না। সময় হবে সব বুঝতে পারবা, তারপরে বুঝবা যে আসলে কি করলাম লাইফে। খালি যদি আমার মতো কষ্টে পড়ে যেতাম কলেজে থাকা অবস্থায় বা ভাড়া হইতাম, তাহলে বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি জীবন, হোয়াট ইজ লাইফ এন্ড হাউ টু লিড লাইফ। শুধু নিজের পেট না, পুরো ফ্যামিলির পেট চালাইতে যখন হবে, দায়িত্ব আসবে, তখন তুমি বুঝতে পারবে যে এতদিন ফেসবুকে আর এডিট করে কি লাভ করছি, কি হয়েছে। ভালো কিছু শিখতাম তাহলে চাকরি না হলেও বলতে পারতাম দূর চাকরির প্রয়োজন নেই, যেমন আমি বলি। হ্যাঁ, আজকে আমার সার্টিফিকেট এখনো কিন্তু আন্ডার গ্রাজুয়েশনের হয় নাই, অনার্সের। কে দিত চাকরি আমাকে? এরকম গাড়ি নিয়ে ঘুরবো? অসম্ভব। তো বসে থাকো, তাহলে তুমি বড় বড় জায়গায় উঠতে পারবে। এইভাবে আমাদের মতো বয়সে, আমারও বয়স তো খুব বেশি যেত না তো, 25-6, এরকম অনেকে আছে লাইফে, করো। ভালো থাকো, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।